নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজ বানিয়েছি চানা পানির মশালা। অল্প তেল মশলা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। এর জন্য আপনাকে প্রথমে আগের দিন সারা রাত কাবলি ছোলাটা ভিজিয়ে রাখতে হবে। এবারে যেহেতু আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করব, কিন্তু কালার তো ভালো আনতে হবে, সেটা আমার অবশ্যই লাগবে। তো সেই কারণে আমি করেছি হাফ কাপ মতো চায়ের লিকার আমি প্রেশার কুকারে চানাটা সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। এবার 2 চামচ নুন ও 1 চিমটি বেকিং সোডা দিয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাস ফুল ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না একটা সিটি পড়ে। একটা সিটি পড়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঠিক ঘড়ি ধরে 5 মিনিট রেখে দেবেন। আর গ্যাস বন্ধ করার পরেই সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে ভাপটা বার করে দেবেন না। যতক্ষণ না প্রেশার কুকারে ভাপটা বেরোয় ততক্ষণ অবধি প্রেশার কুকারটা ওইভাবেই রেখে দেবেন। ততক্ষণে আপনি বাকি মশলাটা এবার করে নেবেন। চলুন চট করে বানিয়ে ফেলে আমাদের শুকনো মশলাগুলো। এর জন্য লাগবে আপনার গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ, 10-12টা শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ 1 চামচ, 1 চামচ লবঙ্গ, 5টা ছোটো এলাচ ও নুন দিয়ে শুকনো মশলা তৈরি করে নিতে হবে। এবারে কাঁচা লঙ্কা, রসুন ও আদা দিয়ে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে ভালো করে। তার সাথে এবার পেঁয়াজগুলোকে খুব ফাইন চপড করে নিতে হবে। আমার চপার ছিল তাই আমি বড় বড় করে কেটে চপারে ঘুরিয়ে নিয়েছিলাম। এবার রসুন, লাল কাঁচা লঙ্কা ও আদা মিক্সিতে জল ছাড়া ঘুরিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। একেবারে মিহি না পেস্ট করলেও হবে। এবার দেখুন আমি পেঁয়াজ একদম ফাইন চপড করা, আমি পনিরও কুচি করে কেটে রেখেছিলাম, আর এটা আদা রসুন কাঁচা লঙ্কার বাটা। এবারে ওই শুকনো মশলাগুলো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ভালো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখবেন চানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। একদম প্রপার যেরকম আপনাদের চাই সেরকমই সেদ্ধ হবে, অথচ গলেও যাবে না। কাবলি ছোলাই বলুন আর ঘুগনি মটরই বলুন, বেশি সেদ্ধ হয়ে গেলেও যেমন খেতে ভালো লাগে না, আবার প্রপার সেদ্ধ না হলেও কেমন শক্ত শক্ত লাগে। এবারে আমি পনিরগুলো একদম ছোট করে কুচি করে কিউব করে কেটে রেখেছিলাম। সেই পনিরগুলো একটা ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে একটু ভেজে নেবেন, লাল লাল করে ভেজে নেবেন। আমি ভেজেই দেই, না হলে চানার সাথে মশলাটা মিশিয়ে যখন রান্না করি পনিরগুলো পুরো গলে যায়। তো চলুন পনিরটা এক সাইডে হতে থাকুক, আমি ততক্ষণে মশলাটা কষিয়ে রান্নাটা শুরু করে দিই। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবেন, এই পনিরটা যেভাবে দেখালাম ওরকম লাল লাল করে ভেজে রাখবেন। তার সাথে এবারে সাদা তেলের মধ্যে এবারে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে থাকবেন। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা গলে যায়। তো এইভাবে আপনারা পেঁয়াজের মধ্যে যদি নুন দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায়। এবারে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবেন। ততক্ষণে আপনি আরেকটা পেস্ট বানিয়ে নেবেন। কিছুটা সেদ্ধ কাবলি ছোলা মিক্সিতে দিয়ে তার একটা পেস্ট বানিয়ে রাখবেন, যাতে আমি যেহেতু অল্প তেল মশলা দিয়েই কাবলি ছোলাটা রান্না করেছি, সেই জন্য গ্রেভিটা ঘন করার জন্যই এই কাবলি ছোলার যে পেস্টটা আমি মিক্সিতে বানিয়ে রাখলাম এটা পরে কাজে লাগবে। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে পেঁয়াজটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবেন যতক্ষণ অবধি লাল লাল করে ভাজা হয়। ততক্ষণ অবধি আপনারা পেঁয়াজটাকে ভেজে নেবেন। তারপরে যখন দেখবেন যে লাল লাল করে ভাজা হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবেন আদা রসুন আর কাঁচা লঙ্কা যেই শুকনো করে আমরা বেটে রেখেছিলাম জল ছাড়া সেই পেস্টটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেবেন মশলাটা কষানো অবধি। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলে তাতে তেলটাও কম লাগে, মশলাটা খুব সুন্দর কষানো হয়। এবার আমার আগে থেকে বেটে রাখা 2টো টমেটো আমি বেটে রেখেছিলাম আগে থেকে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার খানিকটা নাড়িয়ে একটু গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রাখবেন। মশলাটা এভাবে ভালো করে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাবে। যখন আপনারা তেল ছেড়ে আসবে তখন ওই শুকনো মশলা যেটা আমরা করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দেবেন। আমি ওইটুকু মনে হয়েছিল যে আর লাগবে না, সেই জন্য আর ওই পুরোটা দেইনি। তো আপনাদের যেরকম আপনারা মশলা খান সেরকম দেবেন। তারপরে অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষাবেন। কষাতে কষাতে আবার ঢাকা দিয়ে দেবেন। এবারে মশলা কষাতে কষাতে 2 চামচ চিনি দেবেন।
এতে করে আপনার রান্নার কালারটাও খুব সুন্দর আসবে এবং মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে যাবে। আর যেহেতু আমরা এই কাবলি ছোলা, ঘুগনি এগুলোর মধ্যে একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না, সেজন্য মিষ্টি দিলে এখনই দিয়ে দেবেন, তাতে আপনার মশলার কালার খুব সুন্দর আসবে। এবারে আপনি সেদ্ধ করা চানা আর ভেজে রাখা পনির দিয়ে আবার ভালো করে নাড়বেন। এবারে এগুলো পনির আর চানা মেশাতে মেশাতে ততক্ষণ আপনি খানিকটা জল গরম করে নেবেন, আর ওই গরম জলটাই আপনি পুরো চানার উপরে দিয়ে দেবেন। আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি, তাতে করে রান্নার স্বাদটা বেড়ে যায়। আপনারাও গরম জল ব্যবহার করে দেখবেন, তাতে রান্নার স্বাদটাও ভালো থাকে আর কালারটাও খুব সুন্দর আসে। এবার মশলার সাথে পনিরটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম জলটা দিয়ে দিলাম। জলটা দেবার পরে ভালো করে চানাটা ফোটা অবধি অপেক্ষা করবেন, তারপরে গ্যাসটা কমিয়ে আরও 5 মিনিট রেখে দেবেন। এটাতে আপনাদের ঘি, গরম মশলা কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি যে শুকনো মশলাগুলো দিয়েছি তার প্রত্যেকটা ফ্লেভারে এই চানা মশলাটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই চানা পানির মশালাটা লাচ্ছা পরোটা, রুটি, রুমালি রুটি, হাতে করা রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। এবার গ্রেভিটা ঘন করার জন্য আমি যে কিছুটা চানা মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ফোটালাম। ফুটিয়ে নেওয়ার পরে আমার রেডি পনির চানা মশালা। এবার বাটিতে করে তুলে পরিবেশন করলাম গরম গরম পরোটার সাথে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।